একই দিনের ছবি, একজন বোলিং করছেন চট্টগ্রামের নেটে, আরেকজন বিসিবি একাডেমি মাঠের উইকেটে। দুই মাঠে বোলিংয়ের মতো দুজনের গল্পটাও আলাদা। হাসান মাহমুদ প্রস্তুতি নিচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচের জন্য, আর তানজিম সাকিব নেটে বোলিং করছেন শুক্রবার শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20-র জন্য। খুব বেশি দূর যেতে হবে না, সিকান্দার রাজার দলের বিপক্ষে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন হাসান। 3 দিনের ক্যাম্পে থেকেও প্রথম 3 টি-20-র 15 জনের ফাইনাল স্কোয়াডে জায়গাটা আর হয়নি। যে দলের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের সাথে তানজিম সাকিব এবং লম্বা সময় পর ইনজুরি থেকে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। টি-20 বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ে দল থেকে 2-1 ক্রিকেটার ছাড়া বাকিরা টিকে যাবেন। তাহলে কি কপাল পড়তে যাচ্ছে হাসানের? 20 ওভারের এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়। গেল বছর জুলাইতে সবশেষ ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে, তারপর আর খেলা হয়নি। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলেও ছিলেন না। পরিসংখ্যান কি বলছে? দলে টিকে থাকার মতো পারফর্ম করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে হাসানের ফিরে আসার সম্ভাবনা কম, কারণ স্কোয়াডে যুক্ত হবেন মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান। বিসিবির একটি সূত্র থেকে জানা গিয়েছে হাসান বিশ্বকাপের পরিকল্পনায় আছেন, তবে ব্যাকআপ হিসাবে। পেসাররা ইনজুরিতে পড়লে দুশ্চিন্তায় যেন পড়তে না হয়। বিল্লাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।